আজ আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব যখন সময় বছর হিসাবে না বলে মাস হিসাবে বলা থাকবে। চলো দেখে নেই কিভাবে করব। কি বলেছে, বার্ষিক 20% সুদের হারে 15,000 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে কি দেওয়া রয়েছে প্রথমে লিখে নিব। দেওয়া রয়েছে আর রেট অফ ইন্টারেস্ট কত, 20%। ঠিক আছে, তারপরে দেওয়া রয়েছে প্রিন্সিপাল কত, 15,000 লিখে নিলাম। এরপরে দেওয়া রয়েছে টাইম কত মাস, 18 মাস, তাই তো। তাহলে এখানে আমাদের করণীয় কি থাকবে, দেখো রেট অফ ইন্টারেস্ট সেটা কি বলেছে, বার্ষিক। বার্ষিক মানে কি, এক বছর। এক বছর মানে কি, এই যে 20% বলেছে না, এটা হচ্ছে 12 মাসের হিসাবে বলা হয়েছে, হ্যাঁ কি না, 12 মাসের বলা হয়েছে কিন্তু। তাহলে এই যে 18 মাস যে রয়েছে না, এই 18 মাস বলতে আমরা কি বলতে পারি, 12 প্লাস 6 ভাগ করে নিতে পারি। কেন ভাগ করলাম, কারণ এই 12 মাসের কিন্তু সুদের হার দেওয়া রয়েছে কত, 20%। তাহলে আমরা প্রথম যে 1.5 বছর মানে 18 মাস, ঠিক আছে, এই প্রথম যে 1 বছর বা 12 মাসের কত পার্সেন্ট সুদ পাবো, 20% সুদ পাবো। ঠিক আছে, তার পরবর্তী 6 মাস কত পার্সেন্ট করে সুদ পাবো। এক বছর যদি 20% করে পাই, মানে 12 মাস যদি 20% করে পাই, তাহলে 12-র অর্ধেক 6। তাহলে এক বছর যদি মানে 12 মাস যদি 20 হয়, তার অর্ধেক কত হবে, 10% করে সুদ পাবো, তাই তো। তাহলে এটা আমরা কিভাবে লিখব, চলো দেখে নেই। প্রথমে আমরা আগের দিন আলোচনা করেছিলাম প্রিন্সিপাল লিখব, তারপর অ্যামাউন্ট লিখব। ঠিক আছে, তাহলে প্রথমে কত পার্সেন্ট সুদ পাবো 12 মাস, আমরা পাবো 20% সুদ পাবো, তাই তো। এবং 20% মানে আমরা কি জানি, ফ্র্যাকশন ভ্যালু 1/5। তার মানে কি জানি আমরা, নিচেরটা কি হয়, আসল। প্রিন্সিপাল বা মূলধন যদি 5 টাকা হয় বা 5 ইউনিট হয়, তার এক বছরের সুদ কত, 1 টাকা। তাহলে 5 টাকা যদি আসল হয়, সুদ যদি 1 টাকা হয়, সুদে আসলে কত হবে, 6 টাকা, সেটা লিখে নিলাম। ঠিক আছে, প্রথম 12 মাসেরটা পেয়ে গেলাম। এরপরে আসবে সেকেন্ড হিসাব কত, পরবর্তী 6 মাস। পরবর্তী 6 মাস কত করে পাবো আমরা, 10%। তাই 10% লিখলাম, মানে পরবর্তী 6 মাস 10% পাবো। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10। তার মানে কি বোঝায়, প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, এক বছরের সুদ কয় টাকা, 1 টাকা। তাহলে প্রিন্সিপালের জায়গায় লিখে নিলাম 10। ঠিক আছে, তাহলে 10 টাকায় এক বছরের সুদ 1 টাকা, তাহলে সুদে আসলে কত হবে, 11 টাকা। আমরা লিখে নিলাম। আগের দিন আলোচনা করেছি, লেখার পরে কি করব, গুণ করব। 5 10 কত, 50, 6 11 66 হয়ে গেল। তাহলে এটা কি, প্রিন্সিপাল হয়ে গেল। এটা কি, সুদে আসলে হয়ে গেল, এ ফর সুদে আসল বা অ্যামাউন্ট। তাহলে আমরা জানি সুদে আসল থেকে যদি আসল বাদ দেই, এটা হচ্ছে সুদে আসলে, সেইখান থেকে আমরা কি বাদ দিলাম, এই আসল প্রিন্সিপাল বাদ দিলাম। বাদ দিলে কি পাওয়া যায়, সুদ পাওয়া যায়। সেই সুদটা, এক্ষেত্রে এই সুদটা কি, চক্রবৃদ্ধি সুদ বা সিআই বলতে পারি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত আসতেছে, আসছে 16, তাই তো। এরপরে আমরা কি করি, আমরা জানি আসলের সঙ্গে আসল ইকুয়াল করি। এখানে আসল কত দেওয়া রয়েছে, পেলাম 50, এবং প্রশ্নানুসারে আসল দেওয়া রয়েছে 15,000। তাই নিচে আমরা 15,000 লিখে নিলাম। ঠিক আছে, লিখে নেওয়ার পরে কি করি, আমরা একের ভ্যালু বার করি। তো একের ভ্যালু বার করে নেব আমরা। এখানে কত আসবে, দেখো 0 0 কেটে যাবে, তারপরে কত হবে, 5 দিয়ে কত হবে, 3, তাই তো। মানে কত হবে, 300 হয়ে যাবে। একের ভ্যালু কত হবে, 300। মানে এই 50 দিয়ে যদি 15,000কে কাটি, কত হবে, 300 হবে। এখন আমরা একের ভ্যালু দিয়ে কি করি, আমরা সবাই জানি একের ভ্যালু দিয়ে কি করি, যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের প্রয়োজন কি, চক্রবৃদ্ধি সুদ বা সিআই। তাহলে এখানে সিআই কত পেয়েছি, 16 পেয়েছি। তাহলে 16কে একের ভ্যালু দিয়ে গুণ করব। একের ভ্যালু কত, 300। তাহলে 3 6 3 16 48, তাই তো। দুটো শূন্য বসে যাবে। তাহলে আমরা সিআই পেয়ে গেলাম কত, 4,800। তাহলে এ নাম্বার উত্তরটি সঠিক। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। কি বলেছে, বার্ষিক 20% সুদের হারে 7,500 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। এক্ষেত্রে বছর বলেছে কিন্তু 2.5 বছর বলেছে। তাহলে এখানে প্রথমে কি দেওয়া রয়েছে, রেট অফ ইন্টারেস্ট 20% দেওয়া রয়েছে, লিখে নিলাম।
তারপরে প্রিন্সিপাল দেওয়া রয়েছে কত ৭৫০০ লিখে নিলাম। তারপরে টাইম দেওয়া রয়েছে কত 2.5 বছর, হ্যাঁ কি না, 2.5 বছর দেওয়া রয়েছে। এখন আমরা জানি এই যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে 20%, এটা বার্ষিক, মানে 1 বছরের, তাই তো, 1 বছরের বা কি 12 মান্থের, 12 মাসের দেওয়া রয়েছে, এটা 1 বছর বা 12 মান্থের দেওয়া রয়েছে 20%। তাহলে এই 2.5 বছর বলতে আমরা কি বুঝি? 2.5 বছর বলতে বুঝি আমরা 12 মাস প্লাস 12 মাস প্লাস কত 6 মাস, কারণ 2 বছর 12 মাসে 1 বছর, তাই আমরা 12 মাস 12 মাস এবং হাফ বছর মানে 6 মাস লিখতে পারি, লিখে নিলাম। ঠিক আছে, কারণ 2.5 বছর মানে কি 1 + 1, 1 বছর 1 বছর, তারপরে আবার কি হাফ বছর, সেই হিসাবে প্রথম বছর 12 মাস 12 মাস 6 মাস লিখে নিলাম। তাহলে প্রথমবার সুদ পাবো কত, প্রথমবার কত 12 মাস, তাই আমরা 20%এই সুদ পাবো। এবং সেকেন্ড বছর কত পাবো, যেহেতু 12 মাস আবার 20% সুদ পাবো। এবং লাস্ট যে রয়েছে কত 6 মান্থ, ঠিক আছে, সেই 6 মান্থ কত সুদ পাবো 6 মাস মানে 12-র অর্ধেক কত পাবো 10% আমরা সুদ পাবো কিন্তু। তাহলে এবার কি করব, আগের মতনই প্রিন্সিপাল লিখলাম, অ্যামাউন্ট লিখলাম। তাহলে প্রথম বছর, ঠিক আছে, প্রথম বছর কত পাবো 20% আমরা সুদ পাবো কিন্তু। 20% মানে জানি কত 1/5। তার মানে কি বোঝায়, তার মানে আমরা বলতে পারি প্রিন্সিপাল যদি 5 টাকা হয়, 1 বছরের সুদ 1 টাকা, সুদে আসলে কত হবে 6 টাকা লিখে নিলাম। সেকেন্ড ক্ষেত্রে আবার 20% সুদ পাবো দ্বিতীয় বছর, মানে 1/5, মানে আসলে যদি 5 টাকা হয় 1 টাকা সুদ, সুদে আসলে কত হবে 6 টাকা। ঠিক হার্ড টাইম, ঠিক আছে, পরবর্তী 6 মাস কত পাবো 10% আমরা সুদ পাবো। 10% মানে জানি 1/10, তাই তো, 10% মানে জানি আমরা 1/10, মানে 10 টাকা যদি আসল হয়, সুদ কত 1 টাকা, সুদে আসলে কত 11 টাকা। ঠিক আছে, লেখার পর আমরা কি করতে হয় আমরা জানি, 5 × 5 = 25, মানে কত হবে গুণ করতে হয় 250 লেখার পর। 6 × 11 কত 66, তারপরে আবার 6 দ্বিগুণ 6 × 6 কত 36, 6 × 6 36, 37 396। তাহলে এটা হলো প্রিন্সিপাল, এটা হলো সুদে মূল অ্যামাউন্ট। তাহলে আমরা জানি সুদে মূল থেকে মূল বাদ দিব, সুদে মূল এটা, এটা হচ্ছে অনলি মূল। তাহলে আমরা বিয়োগ করলে কী পাবো, সিআই পাবো, তাই তো। তাহলে বিয়োগ করবো কত হবে, কত হবে 6, তারপরে 9 থেকে 5 গেলে 4, 146 হবে সুদে আসলে, সরি সিআই বা চক্রবৃদ্ধির সুদ। এবং আমরা জানি কি প্রিন্সিপালের সঙ্গে প্রিন্সিপাল ইকুয়াল করব, মানে যেটা দেওয়া থাকবে তার সাথে। প্রিন্সিপাল দেওয়া রয়েছে কত 7,500, তাই প্রিন্সিপালের সাথে ইকুয়াল করলাম 7,500 লিখলাম। দেখো লেখার পরে কি করতে হয়, একের ভ্যালু বার করব কাটাকাটি করে, কি হবে 0 একটা কেটে যাবে, 3 × 25 = 75, মানে 30 আসবে, একের ভ্যালু 30 পেয়ে গেলাম। এখন আমরা জানি একের ভ্যালু দিয়ে কি করব, যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের প্রয়োজন সিআই বা চক্রবৃদ্ধি সুদ, তাই চক্রবৃদ্ধি সুদ কত দেখছি এখানে 146, তাকে গুণ করব 3 × 6 = 18 × 8, ঠিক আছে, 3 × 4 = 12, 3 × 6 = 18 × 8 হাতের 1, 3 × 4 = 12, 13, 3 × 3 = 4, কত হলো 4380। তাহলে সিআই পেয়ে গেলাম 4380। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশনটি। আশা করি বুঝতে পেরেছো, মানে যখন অঙ্ক শুধু বছর হিসাবে না বলে মাস বলুক বা 2.5 বছর 3.5 বছর বা যাই বলুক না কেন, আমরা এই নিয়মে বের করতে পারবো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।